দীর্ঘদিন যিনি এই মহানগরের রাজনীতির সাথে আমরা সকলে মিলে সাহায্য করলে সহযোগিতা করলে তবে তো বন্ধু তারা এই পার্টির প্রকৃত বন্ধু আমি বিশ্বাস করি। জনগণের উদ্যোগ জনগণের ভোট আমরা কামিয়াব হতে পারি। সময় ছিল না, তারা বলেছিল বিএনপি কোনোদিন ক্ষমতা। আমাদের কাঙ্ক্ষিত জনাব তারেক রহমানকে আমরা রাষ্ট্র পরিচালনায় আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজপথে থাকি, তার মূল উদ্দেশ্যই হচ্ছে দলের সুনাম রক্ষা। যারা আপনাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা করেছে, নির্যাতন করেছে, মাঝে মাঝে আমি দেখতে পাই সেই সকল কিছু লোকদেরকে সাথে নিয়ে আপনারা অনুপ্রবেশ করানোর চেষ্টা করছেন। এটা কখনোই করা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। যদি আপনারা এরকম কিছু করে থাকেন বা করার চেষ্টা করছেন, দয়া করে বিরত হয়ে যান। কারণ আপনার এই একটি ভুলের কারণে আপনার গত 17 বছরের সকল আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা মুহূর্তের ভিতরেই সব শেষ হয়ে যাবে। এবং আপনাদের কাছে আমি সতর্ক করছি যে আপনারা ওই যে আওয়ামী লীগের যারা দোষর, যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা, যারা এখন নতুন করে আপনাদের কারো হাত ধরে বিএনপি সাজার চেষ্টা করছে, দয়া করে তাদেরকে আপনাদের পাশে ফেরাবেন না। কারণ তারা কখনোই আপনাদের ছিল না, এখন আসতেছে আপনাদের কাছে তাদের পিঠ বাঁচানোর জন্য। আপনার পিঠের উপরে যে জুলুম গেছে, যে বোঝা গেছে, সেটা কি ভুলে যাবেন আপনারা? দয়া করে ভুলবেন না। কিছু অসাধু অনৈতিক কিছু নতুন লোক নতুন করে সুবিধা নেওয়ার জন্য আমাদের দলের সাথে ভিড়ার চেষ্টা করছে। সেই লোকগুলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় দখলদারি করছে, বিভিন্ন জায়গায় লুটতরাজ করছে। আমরা সেই সকল বিষয়ে আপনাদেরকে আহ্বান করব এবং আমার মহানগরের সকল নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা সকলেই সতর্ক থাকবেন। কারণ ওই চাঁদাবাজ, ওই লুটতরাজ, ওই দখলদার বিএনপির কোন কর্মী হতে পারে না। কারণ বিএনপি কোন চাঁদাবাজ, দখলদার, লুটতরাজকে প্রশ্রয় দেয় না। আমরা কিন্তু একটি ধারণা পেয়েছি যে আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু এই নির্বাচনের কথা শুনে নতুন একটি দলের ভালো লাগে না, তাদের মন খারাপ হয়ে গেছে, তাদের ভিতরে গা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমাদের দু একজন উপদেষ্টাদের গায়েও কিন্তু গা জ্বালা পড়া করছে। কারণ তারা ভেবেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়েছি, তারা তো অর্ধেক আছে সরকার, আর অর্ধেক হচ্ছে নতুন দল করেছে। তাদের তো জায়গা একই, গোড়া একই। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। যতই ভুলভাল বোঝানোর চেষ্টা করুক না কেন, কোনো লাভ হয় না। কারণ জানে যে উপদেষ্টাদের যারা রয়েছে ছাত্রদের পক্ষে, তারা ওই এনসিপিরই পক্ষ হয়ে তারা কাজ করছে। তারা আজকে নির্বাচনের কথা শুনে তারা বিভিন্ন ভাবে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে যে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোন সুযোগ আছে কিনা। নতুন দল এখনো রাজনীতির কতটুকু বুঝতে পেরেছে, তারা বাংলাদেশের জনগণ কি চায় সেটি নিয়ে ওই যে নতুন দল যারা করেছে তারা নিজেরাই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। আমরা তাদেরকে আহ্বান করি, আপনারা নতুন দল করেছেন, আপনাদেরকে আহ্বান করছি যে আসেন, দেশের মানুষ কি চায়, এদেশের জনগণ কি চায় সেটা উপলব্ধি করেন। সকলে বসেন, আলোচনা করেন এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের দলের যোগ্যতা নিয়ে
এদেশের মানুষের সমর্থন নিয়ে আপনারা আসেন, আমরা সকলেই আপনাদেরকে আহ্বান করব, আমন্ত্রণ জানাবো। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি দলের অংশগ্রহণেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আগে এমন কোনো ষড়যন্ত্র করবেন না যেখানে আপনাদেরকে বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখে, সেই দৃষ্টিটি যাতে আপনাদের কাছ থেকে সরে না যায়। আরো দুই একটি রাজনৈতিক দল আছে, তাদের কোনো স্ট্যাবিলিটি নাই, স্থির না, অস্থির। তারা সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে, বাতাস দিকে যেদিকে যায় সেদিকে তারা কায়েদ হয়ে যায়। তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু আবার তারাও বলে যে আমরা আপনাদের সাথেও আছি, আবার তাদের সাথেও আছি। তারা যে কাদের সাথে আছে সেটা শুধু তারা নিজেরাই জানে।